Assalamualaikum. 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 For you. Assalamualaikum auntie. For you. Okay. Okay, thank you. Butter. It's butter. It's butter. It's butter. Yeah. Sister, where are you? Here, sister. Sister, where are you? He does have sister. Baby, dada, where are you? Here. No, it's a picture. It's a bear. So cool. Mama. Yeah. It's cute. It's eight. Hey. I'm just gonna do that. Working on it. It's sound. Abba. It's your brush. Abba. It's your thing. Mommy. Oh. Ammo. Baby. Ha. Oh. Sister finger, where are you? I had so hat. আসসালামু আলাইকুম মাই সিটি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা করা সকল ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমরা তো খুব বেশি ভালো আছি নয়। আর একটা ব্লগ লই আইলাম, আশা করি সকলের ভালো লাগবো। আর মাশাল্লাহ ফার্স্টেও খদুর জার দিয়েও আপনার লগে ব্লগ স্টার্ট করলাম। আর এই খদুর জারটা হইল গিয়ে আমার সাসার, আর তানোর খেতটাও আজকে আপনারা লগে শেয়ার করবো। আর ফার্স্টে আলিশা জিব্রানরে দিয়া স্টার্ট করছি, তারা ফাঁকনামিগুলাও আপনারা দেখছেন। তারা বন্ধু মানে বাইরা খেত জায়গা রাখিয়া খেত করছন। আর বাসার গার্ডেনের পিছে তুরা খেত আছে, কোনো দিন হয়তো বা ওটাও শেয়ার মনে দেখতে পারবা। আর আগর বছরটা কি এই বছর অনেকেরও খেত কম হয়েছে, কারণ এবার ওয়েদারটা তেমন একটা ভালো আসিল না। গত বছর চাষিয়ে কিন্তু মাশাল্লাহ তার গার্ডেন থেকেও 20 থেকে 25টা কদু খাইলাইছন। আর এবার তো আর অত বেশি হয়েছে না। আর এই খদুর যার যে ভিডিও ক্লিপসটা আলিশার আব্বু খড়িয়া লইয়া আইসন, তাইন আফা আর চাচি গেছলা এদিন খদুর যার দেখিয়া তারা কিছু সবজি ফাড়িয়া লইয়া আইসন। আর আমি গেছি না আলিশা জিব্রান্ডে লইয়া, ওয়েদার ভালো আসিল না, খালি মেঘদের আর সাইডো বাইদি খালি ফেক আসিল তার লাগি। এখন আইসি শাশির গড়। আর ই ক্লিপসটা প্রায় 1 সপ্তাহ আগর ফয়লা যে সময় খদু ধরে এরপরে গাছ থেকে উড়ির বিচি ফাড়িয়া নইন সময় শাশিয়ে দাওয়াত দিসলা, আমি আর আফা গেছিলাম। আর এখানে তাই আনছেন এখানো মাংস দিয়া মিট, এখানো হইলগিয়া কিতা মিষ্টি কুমড়া দিয়া খদুরে হুটকি দি রান্ধিছিলা। আর ফুটি মাছ দি টেঙ্গা রান্ধিছন, আমার খুব বেশি ফেভারেট। আর হয়েছে গিয়া এখানে হইল গিয়া চিকেন রান্ধিছিলা। আর এখানে হয়েছে গিয়া স্পেশালি হয়েছে গিয়া খদু, যেটা হইল গিয়া গার্ডেনের ফার্স্ট খদু। আর যে মজা হয়েছিল চাষে কিন্তু খুব মজা করে রান্ধিতে পারোই না। আর এখানে হয়েছে গিয়া উড়ির বিচি রান্ধিছন। তো আমরা খুব বেশি মজা করিয়া খাইমু দাওয়াত। আর লগে আসন আফা। এক কথায় চাচার গড় মানে তো আর মানে চাচার গড় তো বুঝতে পারা, বাফর বাড়ি সবসময় বাফর বাড়ি আইলে আলাদাও একটা খদর পাওয়া যায় ফুরিন। তো খদরটা তো আর সব সময় পাই। আর এখন
আর এদিনও তাই বিয়ার ক্যাসেট আইছিল। তো আমার কাজিনর আমি গত কয়দিন আগে যে সময় বিয়া পরে ব্লগও একটা আপলোড দিছি অলরেডি। যারা আমার চ্যানেলে নিউ তারা দেখতে হইলে ও ভিডিওর ডিসক্রিপশন বক্সর আমি ভিডিওর লিঙ্ক দিলাইম, আপনারা দেখিলাইতে পারবা। আর কিন্তু ভিডিও দেখিয়া কেউ কিছু অন্যান্য রকম কোয়েকশন করবা না যে কেউর ফেস দেখাইছি না একটা। তো গত ব্লগে আমার অনেক কমেন্টস আইছিল, ও কথার উপরেও আমি কইছি যে আসলে একটা তো সোশ্যাল মিডিয়া সকলের মুখ দেওয়াটা অ্যালাউড নাই, আর সকলের পারমিশন ছাড়া আমি দিছি না মুখ। অন্য লাগান নিবা না কেউ প্লিজ, আসলে সকলের একটা প্রাইভেসি আছে। আর সকলরে আমি জিকাইছি খেউর মতো নাই, তো কই দৌড়তে আর কিছু মানে মুখ কাট তো আর দেখানির দরকার নাই। জাস্ট অকেশন কিলান ফাংশন ওটাও আপনার লগে শেয়ার করছিলাম। আর এখন বইয়া খাওয়া দাওয়া করাম আমি, আফা আর সাসি আর আমরা সকল। যত ভাত খাইছি কিতা কইতাম কতখান তরকারি দেখতে পারা চাচিয়ে কত সময় পরে কইন ওতালো। তো আমি কই আরো বিপদ পড়লাম, কইন ওতালো ইয়া দেখো টেস্ট করিয়া দেখো কিলান হয়েছে। যত ভাত খাইছি আর এখন আমার বুড়ার পাখনা আমি দেখতে পারবা। আর তো আসলে বছর না খালি না, বছর তো কম হয়েছে, গত বছর আরো বেশি খেত হয়েছিল চাচির যতটা খাইছি আমরা। তো তাই 20 থেকে 25টাও সদু হয়ে গেছিল। 20-25টা সদু কিতা কম নি মাশাল্লাহ। বাংলাদেশে তো ওলানো খেরোর খেতন না, তার আমরা বিদেশের মাটির তাও আবার ফ্রেশ ভেজিটেবল পাইলাম। তো একটাই লেগে সবচেয়ে আল্লাহর একটা নিয়ামত। তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আল্লাহ যে আমরা ওটাও খাওয়াইরা ফ্রেশ। তো না দেশের মানছি উইলান ফ্রেশ সবজি অনেক সময় মিস করেন। তো আমি এখন দেখতে পারছেন ওগুলা চাচাই দিছ না। আর এখন কিছু শাক আমি খাটিয়া দই লাইরাম। সদু পাতা শাগর লগে স্পিনাশি ফুরাইয়া একটা শাক রান্ধিমু, আর হয়েছে গিয়া কোয়েল ফাঁকি দিয়া রোস্ট করমু। আর আজকে আমি হয়েছে গিয়া ফার্স্টে ভিডিওর ক্লিপসও যে আলিশা জিব্রানোর ফাহনামি তারা কিন্তু আপনারারে হ্যালো আন্টি আঙ্কেল হয়েছে। সো আপনারারে মাথাইছে আর আপনারার লাগি উদ্দেশ্য করিয়া ওইগুলো এই সাইডটা রেকর্ড করিয়া রাখছিলাম। আর তারারে যে আপনারা এত বালা ফাইন একটা হয়েছে গিয়া সবচাইতে বড় পাওয়া। আর সবসময় ওরকম দোয়া করবা তারার লাগি। আর তারা আজকে আপনারারেও কিতা একজন আফুয়ে কমেন্টস করছিলা, তো তাই কইসলা যে আলিশা জিব্রানে খালামনির কথা কইবা, তার নাম কই না। তো আজকে আমি তানোর কমেন্টসটা আপনারা ফরিয়া উনাইমু আর তানোর আইডির নাম সব কিছু ডিটেলস কইমু। তার নাম হইলে গিয়ে সো কিউট মাশাল্লাহ। আপনার নামটা জেসমিন মজুমদার। তো আফাটা তার মনটাও কিন্তু খুব ভালো, সব সময় পজিটিভ কমেন্টস করেন অ্যান্ড সুন্দর কমেন্টস করি, আমার খুব বেশি ভালো লাগে আপনার। তো আপনার যে কমেন্টস করছেন আমার সকল সুইট লাভলি ভিউয়ার্সর লগে শেয়ার করি। তো তাই কমেন্টস করছেন সালাম আপু মাশাল্লাহ, আলিশা জিব্রানরে দেখলে মন ভালো হয়ে যায়। দুইজনে তারা আব্বুরে ফুল চার্জ দিরা শুনিয়া ভালো লাগলো। আর আপনার আশা পূরণ হয়ে যাইব, আমার বইনফুত বড় হয়ে গেলে আপনি সামনে বইতে পারবা। তারপরে আখলিয়া শুনিয়া আসি উঠি গেছিল। আপনারা লাকি মা বাবার মতো চাচা চাচি পাইছন। আর আলিশা জিব্রান আমার নাম খেউ হয় না, তুমি তাইন বড়ই যাও তে খালামনির নাম কইবায়। মাশাল্লাহ সো কিউট কমেন্টস, খুবই ভালো লাগছে, সো সুইট। আপনি সব সময় আমার যত সাপোর্ট দেন, সুন্দর কমেন্টস করেন, তো থ্যাংক ইউ সো মাচ। দিয়া ছুটো করতাম না, সো মাচ লাভ রইল আপনার লাগে। আর আপনি সব সময় ওরকম আমার সাপোর্ট দিবা, আপনার বইনর লাখান দেখবা। আর প্লিজ আলিশা জিব্রানোর লাগি সকলে দোয়া করবা। তো এইটা হইল গিয়া গত ব্লগত অ্যান্ড ব্লগ দেখিয়া কমেন্টস করছিলা যেগুলা আমি কইসলাম। তো আর আমি আসলে রান্দিরাম কোনো কিছু ডিটেলস দিলাম না। তো এইখানে দেখতে পারছেন হয়েছে কি আমি পরে আরো কয়েকটা কমেন্টস ফর্মু। আর এখন আমি কেন দেখতে পারছেন তেলুল দিয়া পেঁয়াজ রসুনটে বাগার দিছি, রসুনটে বাগার দেওয়ার পরে পেঁয়াজ দিছি, এখন লবণ দিলাম। এটা হয়েছে গিয়া শাক রান্ধিবার লাগে। আর শাকটা একবারে মরিচারা রান্ধিমু, কারণ আলিশা জিব্রানোর লাগি। আর ইদানিং আসলে আলিশা জিব্রানের শাকটা ভালা ফাইরা, তো তারারে মরিচ দিলে তারা জীবনেও খাইতা না। তো নর্মাল ওয়েতেও যেলান শাক রান্ধন রসুনরে বাগার দিয়া পরে পেঁয়াজরে লাল করমু, পরে তো শাকে ধরিলাইমু আর হলুদ দিমু, আর কিচ্ছু নাই।
আজকে কিতা কিতা রান্ধিতাম তো আসলে আপনারা লাগে শেয়ার করা হয়েছে না। তো আজকে রান্ধিমু আমি শাক, এখানে তো অলরেডি রান্ধা বয়াই দিছি। আর ইবাদি দেখতে পারছেন কোয়েল ফাঁকিরে আমি দইয়া পানি উনি জড়াইয়া বাদে আদা রসুনের পেস্ট দিয়ে মাখাইয়া রাখছিলাম। ওখানে আমি আর তুরা লবণও দিছিলাম। আর এখন তেলের মাঝে আমি মিডিয়াম হিটে ফ্রাই করমু একটু বালা করিয়াও। তো ওগুলাও আজকে রান্দা আর শেয়ার করমু, আপনারা দেখতেও পারবা। আর এখানে হলুদ অ্যাড করি লাইছি শাগো, আর কোনো কিছু গুঁড়া মশলা অ্যাড করতাম না। আর ফাঁকিরে একটু পরে পরে উল্টাইয়া পাল্টাইয়া দিলাম। আর যে কথা খোয়াত আসলাম আর একটা কমেন্টস পড়িলাই। তো আর একটা কমেন্টস আর একজন আফুয়ে আমার এক কমেন্টস করছিল শাকির করিম নামের একটা আইডি থাকি যে তানোর চাচা অসুস্থ। তো প্লিজ এভরিওয়ান সকলের কাছে রিকোয়েস্ট করছেন যে তাই কইছেন আমার ব্লগও কইবার লাগি যে চাচার লাগি সবাই দোয়া করবা। আর সকলে লাগি দোয়া করবা আসলে। আর আফুটার মন বালা নাই, তো আফু মন খারাপ করিও না, আসলে কিছু করার নাই, আল্লাহ হেফাজত করবা। হয়তো বা চাচার শরীর একটু বেশি খারাপ, তো সকলের গেছে রিকোয়েস্ট প্লিজ দোয়া করবা চাচার লাগি যাতে আল্লাহ তাদের হেফাজত করতা, বালা রাখতা, সুস্থতা। মানে জানি না তার এখন কন্ডিশন কিলান। তো আজকে বালা আসনি আফু, যদি আপনি আমার ভিডিও দেখুন তাইলে অবশ্যই কমেন্টস করবা। আর আমার সকল ভিউয়ার্স সকলে দোয়া করবা। আর আমার কিন্তু সকল ভিউয়ার্স সকলে আমি জানি সকলে লাগিও দোয়া করেন, কারণ সবাইও খুবই পজিটিভ মাইন্ডের একজন মানুষ। আর হয়তোবা অনেক আফুরা আছেন যে হইতে পারেন আমি হয়তোবা সবার নাম লই না, আমি যারাও কমেন্টস করেন আমি সকলের কমেন্টস পড়ি অ্যান্ড কমেন্টসর রিপ্লাইও দেই কম বেশ। আপনারা সকলেও জানেন আমি খুব কম সময়ও মানে কমেন্টসর রিপ্লাই দেই না। আমি কম সময় কিন্তু আমি জানি না, আমি সব সময় আমার ব্লগে যারাও কমেন্টস করেন আমি কমেন্টসের রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তো এখন আমি আর একজন আফুর নাম কইমু। আফুর নাম হইল গিয়া, তো তার আইডিটার নাম হইল গিয়া ফারজানা মাহবুবা। তো আপনি কমেন্টস করছেন আপু দিনটা সামনে আইন না খেনে ক্যামেরার। তো আফু থ্যাংক ইউ সো মাচ, সো কিউট কমেন্টস। আসলে আমি আইনা খেনে যেহেতু একটা সোশ্যাল মিডিয়া আসলে আমি মানে সামনে আইতে একটু কমফোর্টেবল ফিল করি না, তবে ইনশাল্লাহ আপনারা অনেকে খালি আফু না অনেকেই কমেন্টস করিয়া কইন যে আমি আপনারা সামনে আইবার লাগি। তো আসলে কিতা কইতাম আফু, আমি আইমু ইনশাল্লাহ কোনো একদিন, যে সময় আমার ফ্যামিলিটা আরও বড় হয়ে যাব, মানে আমার চ্যানেলটা আরও একটু গ্রো হইব। প্লাস আমি একটু প্রিপারেশনও নই, একটু নার্ভাস ফিল করি আসলে ক্যামেরার সামনে আইতে। তো যাই হোক আইমু ইনশাল্লাহ কোনো একদিন, হয়তো বা সারপ্রাইজ হিসাবে আত্মাও আইমু আপনার সামনে। তো আসলে আপনি যে খুবই সুন্দর একটা কমেন্টস করছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবসময় ওরকম আপনিও আমারে সাপোর্ট দিবা, আপনার বইনলাখান দেখবা। তো একজন ভাইয়ে আমার কমেন্টস করছিলা একলাল রাসেল তানোর আইডির নাম। তো তাই কমেন্টস করছেন আফু তোমার বাড়ি কোন জায়গা। তো আমি আমার প্রায় সকলেরও কমেন্টসর রিপ্লাই দেই যে আমার বাড়ি হয়েছে গিয়া গোলাপগঞ্জ থানা পড়ছে। তো গোলাপগঞ্জ আমার শ্বশুর বাড়িও পড়ছে অ্যান্ড জামাইয়ের বাড়িও পড়ছে, দুই ওখানও আর কি সেম জায়গাত নাই থানাত পড়ছে আর কি। তো যাই হোক আমি এখন একটু ডিটেলস দিলাই কিতা করাম। তো শাক দেখতে পারছেন দিলাইছি, যে সময় একটু পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাইব ওই গেছিল ওই সময় দিছি। আর ইলান রান্ধি কারণ আলিশা জিব্রানোর লাগে, আর যারারও বেবি আছে তারারে ওলান যদি একটু শাকও মরিচ না খাইলে শাক দিয়া ওলান ট্রাই করতে পারেন, খুব বালা পাইবা। আলিশা জিব্রানে তো খুব বেশি বালা পাইন, তো তারার লাগিও প্রায় সময় এখন শাকটাও রান্ধি, আর লগে আমার লাগিও আমিও একটু শাক সবজিও খাইতে ভালো পাই। হাঁড়ি বাইতে দেখতে পারছেন আমি কিতা কোয়েল পাখি ফ্রাই করিয়া তুলি লাইছি। আর এখন আমি ও তেল একটু স্লো করিয়া কি ঠান্ডা হওয়ার লাগি দইছি তুরা একটু, যেহেতু তেলের মাঝে ফাঁকি বাজার কারণে তেল একটু গরম, ওখানে একটু নর্মাল হইয়ালে তেল আমি সকলটা গোটা মশলা দিলাইমু পেঁয়াজও দিয়া সকলটা কি একটা পেঁয়াজ বুনিলাইমু দেখতে পারবা। এখানেও গোটা মশলা মাঝে ডালচিনি এলাচি তেজপাতা তারপরে হইল গিয়া ফাঁসফোড়ন দিয়া আমি একটু সময় তেলের মাঝে গুন্তরে
জিও করমু ফ্রাই করমু দেখতে পারবা পরে পেঁয়াজ এড করমু আর হয়েছে গিয়া আশা করি আমার ভাই যে কয়েকশন মানে প্রশ্নটা করছিল তার আনসারটা পাইছেন আর যদি আপনারা আমার চ্যানেলে কেউ নয়া ঘুরাঘুরি করেন আজকে নতুন আমার ব্লগ দেখরা তাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর অবশ্যই বেল আইকনটা বাজাইয়া রাখবা মনে করি আর যারা আমার অতদিন থেকে সাপোর্ট করিয়া আছেন তারা কইরাম প্লিজ আপনারা সকলের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের লাগে আমার চ্যানেলটা শেয়ার করতে পারেন তাইলে আমার চ্যানেলটা একটু গ্রো হইব অ্যান্ড আপনারা সাপোর্ট আমার সব সময় লাগিব আপনারা আর যারা তো সব সময় আমার সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনার কমেন্টসগুলা পাইয়াও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাইরাম তো আশা করি সকলে আমার আপনার বইনলাখান সাপোর্ট করবা আর তো এখন আমি পেঁয়াজ এড করে দিছি এড করিয়া বালা করি লাড়িয়া সারিয়া গুড়িয়া তৈ দিমু হরেন আমরা ফ্যামিলিটা অনেক বড় হইব আমরা অনেক দূর যাইব আর সবচেয়ে বড় কথা হইলে কি আমরা সিলেটি একটা চ্যানেল অনেক দূর যাইব আর আপনার মায়া আর সাপোর্ট পাইয়া অনেক দূর যাইতাম ইনশাল্লাহ আর হয়েছে কিয়া এখন আমি ডিটেলস সিলাই তোরা পেঁয়াজ লাড়ার পরে তখন চাড়িয়া লাড়ছি পরে আদা রসুন ওর পেস্ট দিছি তাইলে ফ্রোজেন আসিলাম গরু আমি ইদানিং একটু ব্লেন্ডার করিয়া রাখতে আলছি ফিল করে আলছি বলতে সময়ও পাই না আসলে আপনারা দেখেও বুঝতে পারেন দিও সন্ডে লইয়া ওটা ড্রিপিং যেটা আদা রসুন থাকে ওটা আনিয়া তৈ দিই পরে ওটাও এড করিলাই তো ওইখানে আদা রসুনের পেস্ট দিছি আর হয়েছে গিয়া পরিমাণ মতো লবণ দিছি দিয়া লাড়িয়া গুড়িয়া তৈ দিমু পেঁয়াজ যখন সফট হইবার লাগি তো পেঁয়াজ সফট হওয়ার পরে যে সময় ব্রাউন কালার হয়ে যাইব একটু ওই সময় আমি সকলটা গুঁড়া মশলা এড করি লাইমু আর আমি এখনো সকলটা গুড়িয়া রাখি দিলাম সফট হইবার লাগি পেঁয়াজ রে আপনারা যদি সাপোর্ট না করেন আমি কোনো সময় আগুইয়া যাইতে পারতাম না আপনারা যদি শেয়ার করেন তাইলে আমি অনেক দূর যাইমু আর না করলে তো আর কিছু করার নাই ওখানেও থাকমু সো প্লিজ এভরিওয়ান আমারে আপনারাও হেল্প করবা অনেক দূর যাওয়ার লাগি আর হয়েছে গিয়া তো আর একটা কমেন্টসও ফরমু আমি এখন আর এখানে দেখতে পারি আমি মশলা অলরেডি একটু ব্রাউন কালার হওয়ার পরে মানে পেঁয়াজ একটু সফট হওয়ার পরে আমি পানি এড করছি আর আগে আমি কিন্তু লবণও এড করি লাইছিলাম আদা রসুনও এড করছি দেখুন তো খুব বেশি মজা হয়েছিল দিনকুর তরকারিটা তো এখানে আমি দিলাম হলুদ তারপরে ধনিয়া পাউডার তারপরে জিরা পাউডার তারপরে হইল গিয়া মিক্স মশলা আর তো মরিচ দিমু দিয়া পালা করি লাড়মু লাড়িয়ার কি গুড়িয়া তৈ দিমু মানে যত সময় মশলা খসিত না তত সময় বালা করি খসাইমু আর খুব বেশিও মজা হয়েছিল বালা করি মশলাটা খসানির রূপ লইলে গিয়ে সপ্তাহ আর আমি কিন্তু কোনো বেশি এক্সট্রা যেটা আছে নানি যে কিতা টক দইটা দিছি না ট্রেডিশনাল জেলা নাকি আগর আমলে আমরা হরি আম্মা তারা রান্দিতা ওলানো রান্দিরাম আর খুব বেশিও মজা হয়েছিল আর আমি সব সময় নর্মাল ওয়েতেও রান্না বাড়া করি আমার কাছে ওলানো মজা লাগে আমি এত বেশি ঝামেলা করতাম আমি বালা পাই না তো যাইয়ে কলানো খারাপ হয় না তখন আমি বালা করি লাড়িয়া গুড়িয়া তৈ দিমু আর মশলাটা বালা করি কষাইমু আর মশলার পরিমাণটা দেওয়ান বড়িয়ে এক চামচ করে দিছি তো এখন আমি আবার গুড়িয়া তৈ দিমু মশলা কিন্তু বালা করি কষাইমু আর রয়েছে গিয়া তো আমি মশলাটারে বালা করিও কষাই লাইমু আর এখন উপরে টমেটো কাঁচামরিচ দিয়া বালা করিও ফাইনাল একটা কষানি দিলাইমু পরে আস্তে আস্তে সপ্তাহ এড করমু দেখতে পারবা আর এর মাঝে আমি আর একটা কমেন্টস পড়িলাই মোহাম্মদ সুহেল নামের একটা আইডি থেকে উনি কমেন্টস করছেন বাট উনি গিয়া সিলেটি না তারপরেও যে আপনি এত কষ্ট করিয়া আমরা ব্লগ দেখেন অ্যান্ড আমাদের আঞ্চলিক ভাষা বুঝেন থ্যাংক ইউ সো মাচ সবসময় ওরকম সাপোর্ট দিবা অ্যান্ড আপনার কমেন্টস ভাইটা কমেন্টস করছেন আপু কেমন আছেন আশা করি ভালো আছেন আপু আমি আপনার কথা বুঝি জকিগঞ্জ অনেক দিন আসিলাম আজকের ভিডিও অনেক ভালো লাগে ও কিতা হইছেন আপনার ভিডিও অনেক ভালো লাগে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দুবাই থেকে মোহাম্মদ সুহেল
তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি যে এত সুন্দর একটা কমেন্টস করছেন আর সবসময় এরকম সাপোর্ট দিবেন আমাদের। আর আমাদের যে আঞ্চলিক ভাষা আপনি বুঝেন সেটা শুনে খুবই ভালো লাগলো। তো শুধু এই ভাইয়া না, অনেক আপুরাই আছেন যারা অনেক কষ্ট করে আমার ব্লগ দেখেন, সিলেটি না, তারপর আমাদের আঞ্চলিক ভাষাটা আপনারা আপন করে নিয়েছেন, এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় পাওয়া। আর সবসময় এরকম সাপোর্ট দিবেন। আর একটা আপু আমাকে কমেন্টস করতেন, আসলে আমিনা নামের একটা আইডি থেকে খুবই সুন্দর সুন্দর কমেন্টস করতেন। তো আসলে থ্যাংক ইউ সো মাচ, সবসময় এরকম সাপোর্ট দিবেন আপু এবং ভাইয়ারা। তো যাই হোক, আপনারা আমার শুদ্ধ ভাষা শুনিয়া একটু আসিবা হয়তো বা, তারপরেও একটু মাথিলাইছি শুদ্ধ, যেহেতু আমাদের বইয়ের ভাষা আর আমরা সব, তারপরে আমরা এলাম গিয়া বাংলাদেশি, আমরা শুদ্ধ ভাষাটা জানাটা দরকার। তো আসলে আমি অতটা পারি না শুদ্ধ হইতাম, তারপরেও তোরা মাতিলাইছি হয়তো বা তারা অত কষ্ট করি আমার ব্লগ দেখইন, তো একটু বুঝতে পারেন যে তারারে হয়েছি আমি কিতা, একটু ইজিলিও বুঝিলাইতে পারেন, নাইলে হয়তো বা আঞ্চলিক ভাষায় কষ্ট করিয়া হয়তো বা বুঝরাও আবার এখানেও নাও বুঝতে পারেন। হাড়ি ভাইতি দেতা পারা কোয়েল ফাঁকি হয়ে গেছে, আর এখন আমি কোয়েল ফাঁকি দি ভাত খাইমো, আলিশার আপু এখন খামো আসন। আমি যত ভাত খাইছি কোয়েল পাখি দিয়ে যে মজা হয়েছে। তো যাই হোক, আমি অনেক কিছু মাতিছি আজকের ব্লগে, আশা করি সকলের ভালো লাগছে। আর সারা বয়সলা এই সময় খাম থাকি আইয়া যেতে আঞ্চনগুলো আমি বাকরি আপনারা দেখাইলাম, ভিডিওত ভুল প্রান্ত হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর অনেক হাফুরা আছেন আরও সবাই আমার যে খুব বেশি সাপোর্ট দিরা, কমেন্টস করেন, অনেকের কমেন্টস পড়া হয়েছে না, তবে নেক্সট কোনো এক ব্লগ অবশ্যই আমি আবার আপনার কমেন্টসগুলো পড়মু। অ্যান্ড সকল অনেক ভালো থাকবা। আর কিছু শেয়ার করা ওই তো নাই আজকের ব্লগ, তো সকলে অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা। ভালো লাগলে ভিডিওতে একটা প্লিজ লাইক দিবা, অ্যান্ড আপনারা সুন্দর মূল্যবান কমেন্টস করিয়া আমারে জানাইবা যে কিলান লাগলো। আর ভালো থাকবা সকল, আর হতাইব নেক্সট ব্লগ, আর কিছু নাই, সকল অনেক 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 ভালো থাকতে, আল্লাহ সকলের ভালো রাখতা, সকলের মনের আশা পূরণ হইতো। আর দোয়া করবা সকলে সকল লাগি ভালো থাকা সকল। আল্লাহ হাফিজ।